যুবশক্তি প্রকল্প নিয়ে একটি বড় আপডেট। খুলে গেল যুবশক্তির নতুন পোর্টাল। যেটি আগে যুবসাথী ছিল সেটি কিন্তু যুবশক্তি। আগে আপনারা যুবসাথীতে পেয়ে এসছেন 1500 টাকা, সেটি যুবশক্তি প্রকল্পে আপনারা পাবেন 3000 টাকা। তো সেই প্রকল্পের নতুন পোর্টাল ওপেন হয়েছে। তো আপনারা কিভাবে চেক করবেন সেই পোর্টালটি? প্রথমে যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে গিয়ে আপনাদের লিখতে হবে যুবসাথী। প্রথম যে লিঙ্কটি শো করবে সেটিতে ক্লিক করতে হবে jubosathy.wb.gov.in। এই লিঙ্কটিতে ক্লিক করলে যুবশক্তির নতুন পোর্টালটি আপনাদের সামনে খুলে যাবে। এই যে দেখুন, যুবশক্তির নতুন পোর্টাল খুলে গেছে। আগে যেখানে একটি নীল সাদা কালারের ওয়েবসাইট ছিল সেটি কিন্তু এখন পরিবর্তন হয়ে গেরুয়া রং হয়ে গেছে। আর ব্যানারে রয়েছে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া রয়েছে। এই যে ব্যানারে যেখানে আগে নাম ছিল বাংলা যুবসাথী, সেটি এখন পরিবর্তন হয়েছে বাংলা যুবশক্তি। তার নিচে রয়েছে ডিপার্টমেন্ট অফ ইয়ুথ সার্ভিসেস অ্যান্ড স্পোর্টস, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। একটু নিচের দিকে আসলে যেখানে 4টি অপশান রয়েছে, অ্যাপ্লিকেশান সাবমিশন, অ্যাপ্লিকেশান স্টেটাস, পাবলিক নোটিশ, ডিপার্টমেন্ট রিপোর্টস। তো যদি আমরা এই একটা যে কোনো অপশানে ক্লিক করি, এই লেখাটা দেখাচ্ছে যেটা অ্যাপ্লিকেশান সাবমিশন ক্লোজ, যেটা 2026 ফেব্রুয়ারি এটা হয়েছে। তো ভেতরে কোনো কিছু আপডেট এখনও আসেনি, শুধুমাত্র পোর্টালের হোম পেজটাই আপাতত রেডি হয়েছে। তো এখনও পর্যন্ত কোনো রকম আবেদন শুরু হয়নি। আশা করা যাচ্ছে যখন আবেদন শুরু হবে তখন এই পোর্টালগুলিতে আরও আমরা ডিটেলস আমরা পেয়ে যাব। পোর্টালটা নিয়ে কাজ চলছে, তো আশা করা হচ্ছে খুব শীঘ্রই আমরা একটা বড় আপডেট পাবো। তো সবার মনে প্রশ্ন থাকতে পারে, যারা ইতিমধ্যে যুবসাথী টাকা পেয়ে এসছেন বা যারা আবেদন করে রেখেছেন এখনও টাকা পাননি, তাদেরকে কি নতুন করে আবেদন করতে হবে? তো তাদের ক্ষেত্রে বলে দিই, কিছুদিন আগে একটি সরকারি নির্দেশিকায় বলা হয়েছিল যে যারা অলরেডি যুবসাথীতে নাম রয়েছে বা যুবসাথীতে টাকা পেয়ে এসছেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুনভাবে নাম আবেদন করতে হবে না। তাদের যে ডকুমেন্টস, তাদের যে নথি ইতিমধ্যে সরকারি পোর্টালে রয়েছে, যেরকম আধার কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট অথবা বার্থ সার্টিফিকেট ইত্যাদি যে ডকুমেন্টস বা নথি ইতিমধ্যে সরকারি ওয়েবসাইটে রয়েছে, তাদের ডকুমেন্টসগুলো কিন্তু যাচাই অথবা ভেরিফিকেশান করা হবে। যাচাইয়ের পরে একমাত্র যোগ্য ব্যক্তিদের কিন্তু এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে। কারণ এরকম হয়ে এসছে যে অনেকেই আছে যারা ডুপ্লিকেট ডকুমেন্টস শো করে কিন্তু যুবসাথী প্রকল্পের সুবিধা নিয়ে এসছেন। তো তাদের ডকুমেন্টসগুলো কিন্তু ভেরিফিকেশান অথবা যাচাই করা হবে। যদি এরকম কোনো আবেদনকারী থাকে যারা কিন্তু ভুয়ো ডকুমেন্টস দেখিয়ে টাকা বা এই প্রকল্পের সুবিধা নিয়ে এসছেন, তাদেরকে কিন্তু এই প্রকল্প থেকে বাদ দেওয়া হবে। অথবা SIR-এর নাম ডিলিট হয়েছে গেছে ভোটার লিস্ট থেকে, তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না, তাদেরকে এই প্রকল্প থেকে বাদ দেওয়া হবে। একমাত্র যোগ্য ব্যক্তিরাই কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। এবার যারা এখনও যুবশক্তির জন্য নতুনভাবে আবেদন করতে চাইছেন, তাদের উদ্দেশ্যে এখনও পর্যন্ত সরকারি তরফে কোনো রকম নির্দেশিকা জারি হয়নি। তো আশা করা যাচ্ছে খুব শীঘ্রই আমরা একটি সরকারি গাইডলাইন যুবশক্তি প্রকল্পের ব্যাপারে আমরা পাবো। ভালো লাগলে ভিডিওটি লাইক ও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।